আসসালামু আলাইকুম। হেই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা এখন টিকটকে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনারা এটা কীভাবে এডিট করতে পারবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার ফাহিম টেক চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম আর দুর্দান্ত ভিডিও পেতে। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আপনারা পিক্সেল অ্যাপটির ভিতরে প্রথমে চলে আসবেন, দেন আসার পর এখান থেকে নিউ টেক্সট দেখতে পারবেন। এটাকে আপনাদেরকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য এখান থেকে ডিলিট অপশন পেয়ে যাবেন, তারপরে ওকেতে টাচ করে দিবেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপরে এরকম একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটাতে টাচ করতে হবে। তারপরে এখান থেকে স্পেসে টাচ করবেন, দেন এটাকে এই পজিশনে নিয়ে আসবেন। তারপরে এখান থেকে এটাকে আপনাদেরকে এই পজিশনে আনতে হবে, এই ইয়েটা। তারপরে এখান থেকে নিচে চলে যাবেন, দেন এখান থেকে একটা যে কোনো একটা কালার্স নিয়ে নেবেন। তারপর এখান থেকে নিচে চলে যাবেন, দেন এখান থেকে পেয়ে যাবেন এই টুলসটাকে আপনাদেরকে ইনেবল করে দিতে হবে। এরকমভাবে ইনেবল করে দিবেন, এতটুকু পর্যন্ত নিয়ে আসবেন। তারপর এখান থেকে নিচে চলে যাবেন, দেন এখান থেকে পেয়ে যাবেন আপনারা হোয়াইট কালার। এই হোয়াইট কালারটাকে সিলেক্ট করতে হবে, তারপরে টিক মার্কে টাচ করতে হবে। তো টাচ করার পর এখান থেকে আপনাদেরকে এখান থেকে সোয়াইপ করে বাম পাশে চলে যেতে হবে, দেন এখান থেকে পেয়ে যাবেন ইরেজ কালার্সে টাচ করে দিবেন। তারপরে এটাকে ইনেবল করে দিবেন। তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখান থেকে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে টাচ করবেন। তারপর এটাকে এই কালার্সটার উপর ধরে টিক মার্কে টাচ করে দিতে হবে। তো দেখতে পারবেন আমাদের এটার কালারটা কিন্তু এই যে ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই অপশনটা, এটাতে আপনাদেরকে টাচ করে দিতে হবে। তো টাচ করার পর এটাকে এই যে লক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে আবার এই অপশনটাতে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে এই নামক অপশনটাতে চলে যাবেন। তারপর এখান থেকে টেক্সটে টাচ করবেন। তারপর এখান থেকে এই যে এটাকে এখানে মাঝ বরাবর নিয়ে আসবেন, দেন এখান থেকে ডাবল টাচ করবেন। দেন এখান থেকে আপনার প্রথম টেক্সটটা লিখে নেবেন। তো এখান থেকে প্রথম টেক্সটটা লিখে নেবেন, তারপরে ওকেতে টাচ করবেন। তো ওকেতে টাচ করার পর এটাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে, এখান থেকে পেয়ে যাবেন ফন্ট অপশন, এই ফন্ট অপশনে টাচ করে দিবেন। তো ফন্ট অপশন থেকে মাই ফন্টসে চলে যাবেন, দেন এখান থেকে একটা ফন্টস নিয়ে নেবেন, যে কোনো একটা ফন্টস নিয়ে নেবেন। তো আমি এই ফন্টসটা নিলাম। তারপর এখান থেকে ওকেতে টাচ করব, এটাকে এইভাবে বড় করে দেব, এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তারপর এখান থেকে আপনাদেরকে এটাকে সেভ করতে হবে। দেন সেভ করার আগে এরকম একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটাতে টাচ করতে হবে। তারপরে এই টুলসটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে সেভ আইকন পেয়ে যাবেন, এই সেভ আইকনে আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে পেয়ে যাবেন সেভ অ্যাজ ইমেজ, এর সেভ অ্যাজ ইমেজে টাচ করে দিবেন। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি। তো একই প্রসেসে আপনাদেরকে সবগুলো ফন্ট এখান থেকে লিখে নিতে হবে, অথবা সবগুলো টেক্সট লিখে নিতে হবে। ওকে, সবগুলো ফটো এখান থেকে সবগুলো টেক্সট লিখে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এটার মধ্যে আবার ডাবল টাপ করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে 3টা পিএনজি নিতে হবে। দেন পিএনজি নেওয়ার জন্য পিএনজি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে একটা রোজ নিতে হবে, একটা ব্ল্যাক লাভ নেবেন, একটা রোজ নিয়ে নেবেন। তারপর ওকেতে টাচ করে দেবেন, দেন এটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসতে হবে। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে টাচ করতে হবে, দেন নিউ প্রজেক্ট থেকে একটা ভিডিও নিতে হবে। তো আমি এই ভিডিওতে যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনাদেরকে জাস্ট সিম্পলি ডাউনলোড করতে হবে। তো এখান থেকে একটা ভিডিওস নিয়ে নেবেন। ওকে, তো ভিডিওসটা নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে লাস্টে চলে যেতে হবে। দেন এখান থেকে ওয়াটারমার্ক থাকবে একটা, এই ওয়াটারমার্কটার উপরে টাচ করতে হবে। তারপর এটাকে ডিলিট অপশনে ডিলিট করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন এটার উপর টাচ করলে প্রথমে পেয়ে যাবেন স্প্লিট অপশন, এই স্প্লিট অপশনে টাচ করতে হবে। তারপর এখান থেকে কার্ভেতে টাচ করতে হবে। তারপর এখান থেকে কাস্টমাইজে চলে যাবেন, তারপর এডিট অপশনে চলে যাবেন। দেন এখান থেকে এটাকে এই যে নিচে এইগুলো সবগুলো অপশন নিচে করে দিবেন। দেন
এটা নিচে করে দেওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে এটা স্লো মোশন হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করবেন। তো আবার টিক মার্কে টাচ করবেন। এখান থেকে আপনাদেরকে কত সেকেন্ডস ভিডিওটা করতে চান এই সেকেন্ডস ডিউরেশনটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আমি এই যে 15% করতে চাইতে এখান থেকে 15% আসলাম। তারপর এখান থেকে আপনাদেরকে এটাকে কাট করতে হবে। তো কাট করার জন্য এখান থেকে স্পিড অপশন পেয়ে যাবেন, এই স্পিড অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে এই দ্বিতীয় লেয়ারটাতে টাচ করতে হবে। তারপর এটাকে ডিলিট করে দিতে হবে। তারপর এখান থেকে প্রথমে চলে যাবেন। দেন প্রথমে আসার পর এখান থেকে আমাদেরকে লাস্টে চলে যেতে হবে। দেন এখান থেকে আমরা পেয়ে যাব অ্যাডজাস্ট অপশন, এই অ্যাডজাস্ট অপশনে টাচ করব। দেন এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে। এখান থেকে এই অপশনটাতে টাচ করে এই টুলসটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর এটাকে পুরোটা বাড়িয়ে নেবেন। তারপর ওকেতে টাচ করে নেবেন। তারপর এটাকে ভিডিও সমান করে নিতে হবে আপনাদেরকে, এটা ভিডিও সমান করে নেবেন। ওকে, তো ভিডিও সমান করার পর এখান থেকে আমাদেরকে ব্যাক করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে ভিডিওটার উপর টাচ করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে একটু সোয়াইপ করে চলে যেতে হবে। দেন এখান থেকে ফিল্টার্স অপশন পেয়ে যাবেন, এই ফিল্টার্স অপশনে টাচ করতে হবে। তো ফিল্টার্স অপশন টাচ করার পর এখান থেকে VNW এই অপশনটাতে চলে যাবেন। দেন এখান থেকে আসার পর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হয় যে খুঁজে বের করতে হবে VNW, এই VNWটাকে আপনাদেরকে এখান থেকে চয়েস করতে হবে। ওকে, তো এটা সিলেক্ট করার পর ওকেতে টাচ করবেন। তারপর এখান থেকে এটা কিন্তু এই যে একটু সিনেম্যাটিক্স লোক দিবে আমাদের ফটোটাতে, এই যে ভিডিওটাতে। তারপর এখান থেকে আপনাদেরকে ওভারলেতে চলে যেতে হবে। দেন এখান থেকে অ্যাড ওভারলেতে চলে যেতে হবে। তো অ্যাড ওভারলেতে আসার পর এখান থেকে আপনারা এই মাত্র যে ফটোগুলো এই এখান থেকে যে টেক্সটগুলো লিখে নিলেন এটার প্রথম লাইনটাকে আপনাদেরকে নিতে হবে। তারপর এখান থেকে অ্যাড অপশনে টাচ করতে হবে। তারপর এটাকে আপনাদেরকে এইভাবে বড় করে অ্যাডজাস্ট করে নিতে হবে, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো একই প্রসেসে সবগুলো ফটোজ এখান থেকে আপনাদেরকে 1 সেকেন্ডসে চলে যেতে হবে। তো 1 সেকেন্ডস করে 1 সেকেন্ড গ্যাপ দিয়ে আপনাদেরকে সবগুলো ফটোজ এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো ফটোগুলো এখান থেকে এই যে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে। দেন প্রথম এই যে ফটোটার উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে অ্যানিমেশনে চলে যাবেন। দেন এখান থেকে ইন অ্যানিমেশনে চলে যাবেন। তারপর এখান থেকে আপনাদেরকে সিল্ক 3 এই সিল্ক 3টাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে এটাকে পুরোটা বাড়িয়ে নেবেন, এখান থেকে এটা পুরোটা বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করবেন। এইটা তারপর দ্বিতীয় ফটোতে চলে যাবেন। দেন এখান থেকে আপনাদেরকে আবার ইন অ্যানিমেশনে চলে যেতে হবে। তো ইন অ্যানিমেশন থেকে আপনাদেরকে সিল্ক 1 এই সিল্ক 1টাকে সিলেক্ট করতে হবে। তারপরে এটাকে পুরোটাকে ইনেবল করে দেবেন। তারপর টিক মার্কে টাচ করবেন। তো একই প্রসেসে সবগুলো ফটোজে সিল্ক 3 সিল্ক 1টা লাগিয়ে নেবেন। ওকে, তারপর এখান থেকে সবগুলো লেয়ার আপনাদেরকে বাড়িয়ে নিতে এই যে ভিডিও সমান করে নিতে হবে। একে একে সবগুলো ভিডিও এই যে সবগুলো লেয়ার ভিডিও সমান করে নেবেন। ওকে, তারপর মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তারপর এখান থেকে এটাকে এক্সপোর্ট করতে হবে। দেন এক্সপোর্ট করার জন্য শেয়ার অপশন পেয়ে যাবেন, এই শেয়ার অপশনে টাচ করবেন। দেন এটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে আমাদের। তো ভিউয়ার্স, আজকে ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে দিবেন, আর আপনার একটা মূল্যবান মতামত করে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।